নমস্কার সবাইকে, চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন হোটেলে রোবটের সাথে অনেকগুলো বাচ্চারা খেলা করতে এসেছিল। এরপর বাচ্চাদের মা বাবা বলে যে এবার তো ওকে বাড়ি ফিরতে হবে, তুমি বাচ্চাদের একটু বলো না হিমানি, তুমি যদি বলো তাহলে ওরা তোমার কথা শুনবে আর ওদের তো পড়তেও হবে। এরপর বাচ্চাদের বাবা বলে যে এখন তো এই হোটেলে ওদেরই আসা হয়, ওরা আর বলে না যে আমরা রেস্টুরেন্টে যাব, জাঙ্ক ফুড খাবো। এরপর বন্ধুর সাথে খেলা করার পর হিমানি বলে যে আচ্ছা ঠিক আছে, এখন তোমরা বাড়ি ফিরে যাও, বাড়িতে গিয়ে ঘুমো, তারপর তো পড়াশোনাও করতে হবে, কাল আবার এসো। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর হঠাৎ করে দেখা যায় যে দরজার বাইরে থেকে একটা বাচ্চা ছেলে সেই রোবটটার দিকে তাকিয়েছিল। তখন গৌরী গিয়ে বলে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এরপর সেই ছেলেটা বলে যে জানো তো আমার খুব খিদে পেয়েছে। এরপর গৌরী বলে আয় তাহলে ভিতরে আয়। তখন সেই ছেলেটি বলে যে ভিতরে আসবো, কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই, আমি কি করে খাবো? এরপর গৌরী বলে তোর খিদে পেয়েছে তো, তোর পয়সা লাগবে না, আয়। এরপর গৌরী নিজের হাতে সেই বাচ্চা ছেলেটিকে খাইয়ে দেয় এবং সেই বাচ্চা ছেলেটি বলে এবার আমিও তোমাকে খাইয়ে দিই। এরপর তারা দুজনেই খাওয়াটা সেরে নেয়। তখন গৌরী বলে আচ্ছা শোন, তোর খেলা শেষ হয়ে গেলে তুই এখান থেকে বাইরে দিয়ে দরজাটা লাগিয়ে যাস, কেমন? আর শোন, আমার ভেতরে কিন্তু অনেক কাজ আছে, আমি আসছি, হ্যাঁ, তুই বুঝলি? এরপর রাত হয়ে যায়। রাত হওয়ার পর হঠাৎ করে গ্রামের লোকজনরা সেখানে চলে আসে এবং গুরুমাকে এসে বলে যে আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না দুপুরবেলা থেকে। এরপর লোকজনরা বলে যে আমরা তো শেষ বেলাতে এখানেই দেখেছিলাম, আর ও তো হরগড়ি পাইস হোটেলে দেখিয়ে গেল। তখন গুরুমা বলে যে কি বলছেনটা কি, ছেলের এখানে এসেছে আর অথচ ওইখানে নেই, কিন্তু আমরা তো কাউকেই দেখিনি। এরপর গৌরী বলে যে বাচ্চাটা দেখতে কিরকম। এরপর সবাই বাচ্চাটার বিবরণ দিতে লাগে। তখন গৌরী বলে যে হ্যাঁ, একটা বাচ্চা তো এসেছিল, কিন্তু ও তো রোবটের সঙ্গে খেলা করছিল, আর আমি বলেছিলাম যে ও যেন চলে যায় আর যাওয়ার সময় দরজাটা লাগিয়ে যেতে, কিন্তু তারপর তো আমি ওকে আর দেখিনি, তাহলে ওকে এখনো হোটেলেই আছে। এরপর গৌরী গিয়ে দেখে যে হোটেলের মধ্যে সেই তার বন্ধু যে রোবটটা ছিল তার দেহটাকে কেউ ভেঙে চলে গেছে এবং সেই রোবটটা মেঝেতে পড়ে আছে। গৌরী এই অবস্থা দেখে এটাই ভাবতে লাগে যে এই রোবটটার অবস্থা এরকম কে করলো, আর সেই বাচ্চা ছেলেটাই বা কোথায়। এরপর সবাই এসে সেই বাচ্চা ছেলেকে খোঁজার চেষ্টা করলেও তারা কিছুতেই হোটেলে সেই বাচ্চা ছেলেটিকে খুঁজে পায়নি। এরপর গুরুমা বলে যে এই বাচ্চাটা যখন রোবটের সাথে খেলছিল তাহলে তো নিশ্চয়ই এই রোবটটাই কিছু করেছে। এরপর রুদ্র এদিকে বলে আচ্ছা তুমি বাচ্চাটার খাবারে কিছু মিশিয়ে দাওনি তো, আর ওকে পাচার করে দাওনি তো, হয়তো বিক্রি করে দিয়েছো। এরপর গৌরী এটাই বলতে লাগে মনে মনে যে তুমি এটা কি ইচ্ছে করে করছো, আর তুমি আমার সাথে এটাই বা কেন করছো? এরপর সেই বাচ্চা ছেলের বাবাটা কান্নাকাটি করতে লাগে, বলে যে মা মরা মেয়ে, আর আমি ওকে ছাড়া কি নিয়ে থাকবো, ওকে ছাড়া তো আমার আর কিচ্ছু নেই। বাচ্চা ছেলেটির বাবা হাত জোর করে বলে যে আমার ছেলেটিকে ফিরিয়ে দাও, আমার ছেলেটিকে খুঁজে দাও। এরপর গৌরী ওনাকে বলে যে আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেব। এরপর গুরুমা বলে যে এই ছেলেটি হয়তো তোমার এই রোবটটার কারণেই হারিয়েছে, হয়তো ওই কিছু করেছে। এরপর গৌরী গুরুমাকে বলে যে আপনি তো গুরুমা আর এরা হচ্ছে আপনার ভক্তরা, তাই আপনাদের ভক্তের মধ্যে একজনের ছেলে হারিয়ে গেছে, তাই আপনি ভবিষ্যৎবাণী করে বলে দিন না যে এই ছেলেটা কোথায় আছে। এরপর গুরুমা মনে মনে বলে যে তোমার ব্যবধান তো আমি করছি হিমানি। এরপর গুরুমারকে সবাই বলে যে হ্যাঁ গুরুমা, আপনি ভবিষ্যৎবাণী করে বলে দিন না যে ও কোথায় আছে। আর তখনই গুরুমা রোবটটার উপর দোষ চাপিয়ে দেয়। এরপর ঈশা বলে তাহলে এই রোবটটা এখনো এখানে কি করছে, এই রোবটটাকে এক্ষুনি এখান থেকে ফেলে দাও। এরপর গৌরী বলে যে দাঁড়ান, এই রোবটটা কিছু করতে পারে না আর আমার বন্ধু কারোর ক্ষতি করে না, আপনারা বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, আমি তো বললাম যে আমি আপনাদের ছেলেকে খুঁজে দেব, আর যদি আমার রোবটের গায়ে বা আমার বন্ধুর গায়ে যদি আপনারা হাতও দেন তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না। এরপর রুদ্র বলে দেখো, এই রোবটটা তো তোমার, তাই রোবটের মালিক হিসেবে তোমাকে পুলিশ নিয়ে যাবে। এরপর গৌরী বলে যে ঠিক আছে, তাহলে পুলিশ আসুক, সত্যিটা কি তাহলেই তো সবটা বেরিয়ে যাবে। এরপর গুরুমা বলে যে দেখো, এই বাড়িতে কিন্তু আরো অনেকবার পুলিশ এসেছে, আর এখন যদি বাচ্চা চুরি হওয়া বা বাচ্চা উধাও হওয়ার কথাটা জানতে পারে তাহলে কিন্তু আরো অনেক বড় বিষয় হয়ে যাবে, তাই আমি চাইছি না এরকম কিছুই হোক। এরপর এইদিকে দেখা যায় যে সেই বাচ্চা ছেলেটিকে খাবারের কথা বলে এবং বলে সেই গুন্ডাটা মনে মনে বলতে লাগে যে খেয়ে নে।
তোর কপালে যে আদৌ কি আর খাবার জুটবে তার তো আমি আর ঠিক জানি না। তোকে মারার জন্যই তো এত কিছু করা হয়েছে, যে কাজটা করা হয়েছে সেটা তো আমাকে করতেই হবে। আর এইদিকে গৌরী ভাবতে লাগে যে সেই বাচ্চা ছেলেটি বা কোথায় গেল, আর বন্ধুর অবস্থায় বা কে এরকমটা করলো। যেভাবেই হোক ছেলেটিকে আমাকে খুঁজে বার করতেই হবে।